হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারই চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকে আপনাদের সাথে বাজারের অনেক কিছু শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমাদের ক্যান্টনমেন্ট এরিয়া বটেশ্বর বাজার কেমন হয় সেখানের একটু মানে আমি সব কয়টা দোকান, মাংসের দোকান তুলিনি। আমি যেই মাংসের দোকান থেকে মাংস এনেছি সেই দোকানের একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি। বটেশ্বর বাজার হচ্ছে সবচেয়ে ফ্রেশ বাজার, একদম ফ্রেশ টাটকা সব কিছু পাওয়া যায়। কেননা ওইটা হচ্ছে সেনাবাহিনীর বাজার, এই জন্য সব কিছু একদম টাটকা ফ্রেশ পাওয়া যায়। আর সেই কারণে একটু সব জায়গার চাইতে একটু দাম একটু বেশি থাকে ওইখানে সব কিছুতে। তো যাই হোক, এখানে গরু মাংস কেনা হয়ে গেছে, এবার আমরা মাছ বাজারে যাব। তো চলেন আপনারাও দেখে আসবেন সিলেটের বটেশ্বর বাজারের মাছ বাজার কেমন হয়। অনেক বড়, বিশাল বড় বাজার। তবে আমি কিন্তু ধরিনি, আমার লজ্জা লাগে এরকম ক্যামেরা সেট করতে। এত এত মানুষ আর এত বড় মাছের বাজার, ওই পাশে এই পাশে চারিদিকে শুধু মাছ আর মাছ এখানে। কিন্তু আমি যেখানে গিয়েছি সেখানকার একটু ভিডিও ক্লিপ নিয়েছি। কিন্তু অনেক বড়, এই হচ্ছে ওইদিকে আরও 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 অনেক আছে। এখানে মানে পুরোটা জুড়েই হচ্ছে বাজার। আমি শুধু যেই গলি দিয়ে হাঁটছিলাম সেখানের ভিডিও ক্লিপগুলো নিয়েছি আমি। আসলে যারা বটেশ্বর বাজার চিনেন তারা তো অবশ্যই জানেন কত বড় বটেশ্বর বাজারে, এবং টাটকা ফ্রেশ সব কিছু পাওয়া যায় বটেশ্বর বাজারে একমাত্রই। তো এখান থেকে চিংড়ি কিনবো, চিংড়ি কিনে তারপরে চলে যাব আরও কিছু কেনাকাটা করে তারপর বাড়ি চলে যাব। আর আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে আমি চিংড়িগুলো বলেছিলাম বেছে বেছে বড় সাইজের যেগুলো, এগুলো দিতে। ওরা কী করে একেবারে ছোটো বড় সব এবং ভাঙাও থাকে দিয়ে দেয়, সেই কারণে আমি বলছিলাম হাত দিয়ে দেখে দেখে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছিলাম। আর আসলে বাজার করতে হলে এরকম দেখে শুনে কিনতে হয়, আর নইলে কিন্তু এই যে চিংড়ি মাছের মাথা ভাঙা এগুলো দিয়ে দেয়। বিশেষ করে যখন পুরুষ মানুষ বাজার করে তারা তো আর কিছু দেখে না, তাদেরকে যা খুশি তাই দিয়ে দেয়। তো যাই হোক, মাছ কেনা হয়ে গেছে, আর একটা মাছ কেনা হয়ে গেছে। সব কিছু আপনাদের সাথে বাড়িতে গিয়ে আমি মাছ ক্লিন করব সেটা একটুখানি দেখাবো। একদম ঝটপট করে কিভাবে আপনারা মাছ ক্লিন করবেন দেখতে পারবেন। তো এখান থেকে মাছ কেনাকাটা করে বা তারপরে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আপনাদের সাথে মাছ আমি কী করে ক্লিন করি, একদম এর আগেও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে মাছ ক্লিন করতে হয়। A to Z আমার চ্যানেলে দেওয়া আছে। আমি আপনাদের সাথে শুধুমাত্র মাছ কাটিং ভিডিও শেয়ার করেছিলাম, চাইলে দেখে আসতে পারেন। যারা মাছ কাটতে পারে না তারা তো অবশ্যই বাজার থেকেই মাছ কেটে কুটে নিয়ে আসে। যেহেতু আমি মাছ কাটতে পারি তাই আমার আর তেমন একটা কষ্ট লাগে না। তবে ছোটো মাছ বানাতে কিন্তু তখন কারো না কারো হেল্প লাগে, কেননা ছোটো মাছ একটু বেশি সময় নিয়ে বসতে হয়। সেই কারণে এখানে চিংড়ি মাংস সব কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র এই মাছটা বাকি ছিল। এবার আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কীভাবে আমি ক্লিন করি। আপনারাও এইভাবে ঝটপট করে মাছ ক্লিন করতে পারেন একদম সহজেই। মাছটা এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর চামচের সাহায্যে একদম ইজিলিভাবে এটা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারবেন। আমি এর আগে কিন্তু দাও দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে কাটতে হয়। আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের যারা বসতে পারে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এরকম চামচের সাহায্যে পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। আমি দেখাচ্ছি।
পানি দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি উঠে আসবে। আমি দেখাচ্ছি, পানি দেওয়ার কারণে তাড়াতাড়ি উঠে আসবে আর ঝটপট করে এটা ক্লিন করতে সুবিধা হবে। এরকম চামচের সাহায্যেই কিন্তু মানে ঝটপট করে দেখুন উঠে আসছে। তো আপনারা যারা নতুন, যারা মাছ কাটতে পারেন না, একদম ইজিলিভাবে মাছ কাটার কোনো টেনশন নেই। নারী পারে না এমন কোনো জিনিস নেই, নারীরাই সব কিছু পারে, এটাই হচ্ছে কথা। তো সব কিছুতেই নারীরা কোনো কিছুতে আটকাবে না, এটা হচ্ছে কথা। আমি তো বিশেষ করে কোনো কিছুতেই আটকে থাকি না, নিজে কাজ নিজে সব কিছু করতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আপনারাও যারা মানে করতে পারেন না তারা শিখে নেবেন। আসলে মেয়েদের অসাধ্য কিছুই নেই যদি আপনি চেষ্টা থাকে, আর যদি চেষ্টা থাকে না তাহলে আপনি করতে চাইবেন না। আসল কথা হচ্ছে এটা যে আমি করবই না, করতে চাচ্ছি না। যদি আপনার ইচ্ছা থাকে, অবশ্যই ইচ্ছে থাকলেই উপায় হয়, এটাই হচ্ছে কথা। কোনো এক সময় আমিও মাছ কোনোদিন ধরেও দেখিনি, যে মাছ কীভাবে কাটা তো দূরের কথা, ধরেও দেখিনি। সেই জায়গা থেকে আজকে আমি এত সুন্দর করে মাছ ক্লিন করতে পারি এবং ভয় পাই না। তবে ফার্স্টে কিন্তু ভয় পেতাম, মাছটা কী করে কাটবো, কীরকম করবো, এরকম নিয়ে টেনশন থাকতো। তো যাই হোক, এই কথা বলতে বলতে কিন্তু মাছটা আমি ক্লিন করে নিচ্ছি। এক পাশ তো অলরেডি ক্লিন করা হয়ে গেছে, তারপরে আরেক পাশের আঁশগুলো আমি এরকম সেমভাবে তুলে নিচ্ছি, একদম ইজিলিভাবে। দেখতেই পাচ্ছেন ঝটপট কয়েক মিনিটের ভেতরেই মাছটা কাটা হয়ে যাবে। আর যে কোনো জিনিস যদি আমি না জানি সেটা কিন্তু সারাদিন লেগে যাবে, সেটা হচ্ছে কথা। আসল হচ্ছে প্রসেস জানতে হবে, কিভাবে কি করতে হয়। সেটার যদি মূল জিনিসটা জানা যায় তাহলে কিন্তু বেশি সময় লাগে না যে কোনো জিনিস, আর না জানলে কিন্তু সারাদিন চলে যায়। তো কোনো এক সময় আমরাও এরকম ছিলাম, এমন নয় যে আজকে আপনাদের সাথে শেয়ার করছি হয়তো দক্ষ, এটা নয়। শেখার কোনো বয়স নেই, এখন অনেক কিছু শেখার বাকি আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি মাছটাকে আবারও ধুয়ে ক্লিন করে নিচ্ছি, তারপরে বেসিনটা পরিষ্কার করব, তারপরে আমি মাছটা অফ ক্যামেরায় কাটবো। কারণ এখন আর অনেক কিছুতেই অনেক কিছু চলে আসে, আগের সিস্টেম নেই। আগে তো আমি কেটে কুটে দেখাইছি, এখন ভয় লাগছিল যে কেটে কুটে দেখালে আবার প্রবলেম আসে কিনা। তো যাই হোক, এটা আমি কেটে কুটে নেব অফ ক্যামেরায়। তো আপনারা যারা যারা এতক্ষণ থেকে আমাদের সাথে আছেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে, নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতে দেখতে আমি বেসিনটাও ক্লিন করে নিয়েছি, দেখতেই পারলেন। এরকম করলে কি হয়, খুব ঝটপট করে ক্লিন করা যায়, এটাই হচ্ছে কথা। তো তারপরে আমি এটা তো অফ ক্যামেরায় কেটে কুটে নেব, আপনাদের সাথে আর ওটা শেয়ার করব না। মাছ কাটা তো আমি এর আগেও শেয়ার করেছি। আর এখানে হচ্ছে একটুখানি নাস্তা করে নিচ্ছি আমরা, দই এবং কেক একটুখানি খাবো। আর চা খেয়ে নিয়েছি অলরেডি এর আগে। আর এটা হচ্ছে সন্ধ্যার অনেকক্ষণ পরে এটা খেয়েছিলাম, আর সন্ধ্যার সাথে সাথেই কিন্তু চা খেয়ে নিই মাগরিবের নামাজ পড়েই। আর এটা খেয়েছিলাম এশার আজানের আগে। তো দেখতেই পারলেন আজকের ভিডিওটা, যারা ধৈর্য সহকারে আমাদের সাথে এখনও পর্যন্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।